আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ পাতার ঘন্ট। লাউ পাতার ঘন্টটা কীভাবে বাসায় তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে বলে নিই লাউ পাতার গল্পটা। এক ভাবির বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম ভাবির বাসায় উঠানে লাউ গাছের মাচা হয়ে আছে। লাউ পাতাগুলো দেখতে এত সুন্দর কচি কচি, দেখে আর লোভ সামলাতে পারলাম না। ভাবিকে বলে ফেললাম, আপনার লাউ গাছের পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। ভাবি আমার এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলে ফেললো, ভাবি আপনাকে খেতে ইচ্ছে করছে, তাহলে আমি কয়েকটা পাতা উঠিয়ে দিই। আমি বললাম, না লাগবে না ভাবি, এমনি বললাম, আসলে অনেক সুন্দর তো সেজন্য। ভাবি নাছোড়বান্দা আমাকে কয়েকটা পাতা জোর করে উঠিয়ে দিল। আমি পাতাগুলো বাসায় নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবলাম এই পাতা দিয়ে আমি ঘন্ট করে খাবো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা এবার দেখা যাক আমি কিভাবে ঘন্টটা তৈরি করব। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ চিড়ে, দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঠিক এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচ আর রসুনটা ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আস্ত জিরা। জিরাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণের পানি। পানিটা ব্যবহার করব এজন্য আমি যে পেঁয়াজ মরিচটা ভেজে নিলাম সেটা যেন পুড়ে না যায়। এই পানির মধ্যে আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে দেব 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। ঠিক নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষানো হবে ঠিক সেই পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে এই পর্যায়ে দিয়ে দেব আলু। এখানে একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে রাখছিলাম। সে কাটা আলুটা এবারে মশলার মধ্যে দেব, দিয়ে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দেব ডাউল। আমি এখানে মুগ ডাউল আর কালার ডাউল একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটা হাতের সাহায্যে ভালোভাবে এটা ভাজা ভাজা করে কষিয়ে নেব। ঠিক এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। যতক্ষণ না আমার ভাজা ভাজা করে কষানো হবে ততক্ষণ সময় নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। আমার এই পর্যায়ে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পরিমাণে দেব পানি। পানিটা আমি প্রথমে অল্প পরিমাণে দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে ডাউল আর আলুটা একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে ডাউল আর আলুটা 3 মিনিটের মতো রান্না করে নেব। আমার 3 মিনিট রান্না করা হয়ে গেলে এর মধ্যে দেব লাউ পাতা। আমি যে লাউ পাতাটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রাখলাম সেই লাউ পাতাটা এবারে ডাউলের মধ্যে দিয়ে দেব। ডাউলের মধ্যে দিয়ে লাউ পাতাটা ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি যেভাবে লাউ পাতা ঘন্টটা রান্না করব ঠিক আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমি মনে করি আমার এই লাউ পাতার ইউনিক ঘন্টটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। এবার আমি লাউ পাতাটা ডাউলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রান্না করব। ঠিক এভাবে 2 মিনিট ধরে হাতনি দিয়ে নাড়াচাড়া করে লাউ পাতাটা আমি রান্না করলাম। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে একটা হাতনির সাহায্যে আবারও নাড়াচাড়া করব। দেখব আমার লাউ পাতা ঘন্টটা নিচে লেগে গেছে কিনা। আমার লাউ পাতা ঘন্টটা নিচে লেগে যায়নি, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আবারও ঠিক এভাবে নাড়াচাড়া করে লাউ পাতাটা ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না লাউ পাতা থেকে যে পানিটা বের হয়েছে
পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। আমি অপেক্ষায় থাকবো আমার লাউ পাতা পানিগুলো শুকানোর জন্য। আমি 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। লাউ পাতা থেকে যে পানিগুলো বের হয়েছিল সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে গেছে। এবার ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দিলাম লাউ পাতা ঘন্ট করার জন্য। লাউ পাতা ঘন্ট একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য একটু পানি পরিমাণটা বেশি দিয়ে দিলাম। ঠিক এভাবে আবারও একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এবার চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি করে রেখে রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার লাউ পাতা ঘন্টটা রান্না শেষ। আমি ঠিক এভাবে মাখা মাখা করে লাউ পাতা ঘন্টটা রান্না করলাম। এবার ঠান্ডা করে এটা আমি পরিবেশন করব। এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আশা করি আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই লাউ পাতা ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।